মেট্রোপলিটনে তৃণমূল ভবনে জোড়া ফ্লোরের তালা, চুক্তির বাইরে থাকা দুটি ফ্লোর এবার দখলমুক্ত করল মালিক পক্ষ। চুক্তির বাইরে থাকা 3 এবং 4 তলায় তৃণমূলের কার্যালয়ের তালা ঝুলিয়ে দেওয়া হলো। তালা দিয়ে তৃণমূলের আসবাবপত্র সরিয়ে দিল মালিক পক্ষ। থার্ড ফোর্থ আর ছাদটা ছিল, সেটা আমরা আজকে করেছি, মানে রিগেন করেছি। ওটা আমরা নিয়ে নিয়েছি, মানে এগ্রিমেন্টের মধ্যে ছিল। ফার্নিচার ছিল, মানে প্রপার অফিস ছিল। এবার ওগুলো ঠিকঠাক করে রং টং করে আমাদের একটা কিছু আমরা করবো। আমরা আমাদের যেগুলো ছিল সেই পোর্শনগুলো নিয়ে নিয়েছি। টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, অর্থাৎ চুক্তির বাইরে যে দুটি ফ্লোর ছিল 3 এবং 4 তলা, সেই দুটি ফ্লোরও জোর করে দিনের পর দিন ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। ঠিক কি বক্তব্য মালিক পক্ষের? দেখো, মালিক পক্ষের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে 4 তলা বিল্ডিং, যেটা মূলত তারা হোটেল হিসাবে একসময় ব্যবহার করতে, 2021 সালে 2টো ফ্লোর চুক্তিবদ্ধ হয় তৃণমূল কংগ্রেস, এবং সেই সময় তাদের সঙ্গে কথা হয়েছিল যে এই 2টো ফ্লোরই তারা ব্যবহার করবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই 4টে ফ্লোরই তারা ব্যবহার করতে শুরু করে, এবং সেই সময় মালিকের সঙ্গে আলাদা করে কি কথা হয়েছিল বা মালিকের অনুমতি দেওয়া হয়েছিল কিনা এই প্রসঙ্গে কিন্তু কিছু তারা বলতে চাননি। কিন্তু যে চুক্তি ছিল তাতে বলা হয়েছিল যে 2টো ফ্লোর 2025 সাল পর্যন্ত তাদের চুক্তি, অর্থাৎ 2025 সালের 31শে ডিসেম্বরের পর এই ফ্লোর দুটো তাদেরকে ছেড়ে দিতে হবে, এমনটাই কিন্তু চুক্তিতে লেখা ছিল। কিন্তু 2026 সাল আসার পরও তারা তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই ফ্লোর ছাড়তে রাজি হন না। তারা এই নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলতে থাকে। এর মধ্যে নির্বাচন চলে আসে। নির্বাচনের পর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন এখানকার যিনি মালিক মন্টু সাহা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার পর তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আশ্বস্ত করেছিলেন যে জুলাই মাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এরপর তৃণমূলের কোনো নেতৃত্বের সঙ্গে তারা যোগাযোগ করতে পারেননি। ফলে থানায় তারা একটি এফআইআর করেন যে 2টো ফ্লোর চুক্তিবদ্ধ, সেই দুটো অবিলম্বে খালি করার ব্যাপারে প্রশাসন তাদেরকে সাহায্য করে। কিন্তু যে ফ্লোরগুলো চুক্তিবদ্ধ ছিল না, অর্থাৎ খাতা কলমে যে ফ্লোরগুলো কিন্তু মালিকানা এই মালিকের হাতেই ছিল, সেই ফ্লোরে তৃণমূল কংগ্রেসের যে আসবাবপত্র রাখা ছিল সেগুলোকে সব বের করে দেওয়া হয়। গতকাল সমস্ত আসবাবপত্র বের করে এই ফ্লোরটা তালা চাবি লাগিয়ে দিয়েছে মালিক পক্ষ, মন্টু সাহার ছেলে অমিত সাহা। এবং তিনি যেটা জানিয়েছেন যেটা তাদের ফ্লোর, তারা তারা নিজেদের দখলে দিলেন, এবং যে 2টো ফ্লোর এখনো তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে সেই দুটো তারা ছেড়ে দিক, না হলে প্রশাসনিক যে পথ সেই পথে হাঁটতে তারা বাধ্য হবে। ধন্যবাদ উজ্জ্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.